কবরের শাস্তি কেন হবে? 5-6টা মৌলিক কারণ বলা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কারণ হলো নামাজ সঠিকভাবে আদায় না করা। 2 নাম্বার কারণ মিথ্যা বলা। 3 নাম্বার সুদ খাওয়া। 4 নাম্বার গীবাত করা। 5 নাম্বার নিজেকে পুত পবিত্র না রাখা, পেশাব থেকে হেফাজতে না থাকা। 6 নাম্বার বিষয় কোরআন তেলাওয়াতে অভ্যস্ত না হওয়া। এই কোরআন তেলাওয়াতের বিষয় আসলে আমাদের দেশের 98% মানুষ এই জায়গায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এখানে 2টা সম্ভাবনা। একটা হচ্ছে মানুষজন কোরআন শরীফ পড়তে পারে না, এটা পাইবেন আপনি প্রায় 80% মানুষের মতো। আর 20% মানুষ আছে কোরআন পড়তে জানে কিন্তু পড়ে না, এর মধ্যে 18% এমন পাবেন। 2% আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে যথাযথভাবে, অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যারা যথাযথভাবে প্রতিদিন নিয়মিত মাগরিবের সালাতের পরে তথা রাত্রিবেলা পাঠ করবে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে, তাদেরকে তাদের কবরের মধ্যে সূরা মুলক তাদেরকে রক্ষা করবে, হেফাজত করবে। সূরা মুলকের ব্যাপারে বলা হয়েছে। এখন তো প্রশ্নের জায়গা গেছে, তো আমরা তো সূরা মুলক পড়তে জানি না, কোরআনুল কারীম পড়তে জানি না, আমাদের অবস্থা হবে কি? আরে ভাই, আপনি কোরআনুল কারীম পড়তে জানেন না, সূরা মুলক পড়তে জানেন না, ঠিক আছে, এই পরিমাণ কোরআন শেখার পরিমাণ সময় কি আপনার জীবনের মধ্যে ছিল না? নাকি নাই কোরআন পড়ার পরিমাণ সময় জীবনের মধ্যে? 1 ঘন্টা সময় বের করে কোনো একটা মানুষের কাছে কি কোরআনুল কারীম তেলাওয়াত করা যায় না, শেখা যায় না? এই যে 1 ঘন্টা জীবনের থেকে বের করে শিখতেছেন না, এই কারণে শাস্তি পাবেন। আমরা কত সময় হেলায় খেলায় এখানে সেখানে ব্যয় করতেছি। মসজিদে মস্কের জন্য বললে পুইছা সবাই আস্তে করে চলে যায়। আরো আছে, আমি তো নাস থেকে আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তো পারি অন্তত। নিজের কাজের সময়, নিজে হাঁটতে চলতে, খানা খাওয়ার সময়, বাসায় আসি একা একা শুয়ে রইছি, মন মেজাজ খারাপ অথবা মন মেজাজ খুব ভালো, উভয় মুহূর্তে শুয়ে আমি এই 10টা সূরা বারবার পড়তে থাকলাম। এই 10টা সূরাও তো কোরআনুল কারীমের অংশ। এই 10টা সূরা যদি আমরা পাঠ করি তাইলে তো কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াবই হবে। এটা কোরআনুল কারীমের অংশ না? আমি এখান থেকে বাজারে যাইতেছি, যাইতে সূরা নিয়াত করব যে যাইতে আমি সূরা ইখলাসটা 10 বার পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আসার সময় 10 বার পড়ব। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে সে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তো এটা কি অনেক কঠিন কাজ না? ইসলাম চর্চা করা, দ্বীন শরিয়ত চর্চা করা অনেক সহজ কাজ, কিন্তু আমরা দুনিয়ারে এত প্রায়োরিটি দিছি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ ঝাইকা বসছি, আমারে ছাড়া দুনিয়া মনে হয় চলবেই না। আরে ভাই, সব সময় মনে রাখবেন, সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব, খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব, আপনি আর আমি হাসলেও মারা যাব, সারা জীবন কাঁদতে কাঁদতে মরলেও মারা যাব। যে কোনো অবস্থায় আমার সাথে আসুক না কেন, 100তে 100 মারা যাব, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো মরতে যেহেতু হবেই, কিন্তু ইসলাম চর্চা করে, ইসলাম প্র্যাকটিস করে মরলে কবরে শান্তি হবে ভাই। এই পৃথিবীতে বহুত রাজমহল আছে, রাজারা নাই। বহুত রাজধানী আছে, রাজারা নাই। বহুত রাজাদের বাসভবন আছে, এখন ওখানে মানুষও থাকে না, জাদুঘর হয়ে গেছে, মিউজিয়াম হয়ে গেছে। আপনি আর আমিও হয়তো বা পৃথিবীতে রাজত্ব করতেছি, শাসন করতেছি, আমরাও একদিন থাকতে পারবো না। আরে ভাই, সংসারই তো করতেছি, যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব সেদিনও সংসারের বহুত কিছু লাগবে, ওটা তারা মিটাইবে, আমার ছাড়াই মিটাইবে। ওই দিনও আলু পটল লাগতে পারে, পেঁয়াজ করল্লা লাগতে পারে, তেল লাগতে পারে, খাটের একটা পায়া ওই দিনও ভাঙতে পারে, ফ্যান একটা ওই দিনও খুলে পড়তে পারে।
আমি যে মারা গেছি, আপনি যে মারা গেছেন, ফ্যান খুইলা পড়লে ওই দিন ঠিক করবে তারা। আমার মারার জন্য মরছি এই জন্য বসে থাকবে না। লাইট একটা নষ্ট হয়ে গেলে বাজার থেকে কিনে আনে ঠিকই লাগাইবে ওই দিন। আমি ইন্তেকাল হয়ে গেছি এজন্য যে আমার সন্তানরা ফ্যান একটা নষ্ট হয়েছে ফ্যান ঠিক করবে না, বিষয়টা এমন না। ওই দিনও সংসারই চলবে, দুনিয়াদারি চলবে। মাঝখান থেকে আপনি আর আমি সংসার সংসার করে 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 কষ্ট করলাম সারা জীবন, নিজের মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে কষ্ট উপার্জিত অর্থ কামাই করে রাইখা গেলাম, ইবাদত করলাম না, মাওলার কুদরতি পায়ে সেজদা দিলাম না, আল্লাহর ঠিকভাবে দিনে 50 বার 10 বার 20 বার 5 বার, অনেক ভাই আছে একবারও আল্লাহ বইলা ডাকলাম না। এই যে এত কষ্ট কইরা কামাই করে রাইখা যাইতেছি, আরে ভাই আমার ছাড়া কিন্তু সব চলবে, সব চলবে আমার ছাড়া। হ্যাঁ, ময়রা দেখেন না কে কার কতটুকু আপন, যারা মরছে তারা বুঝতেছে। আমাদের যারা বাবা দাদা মারা গেছে তারা থাকতে আমাদের তো কত স্নেহভাজন ছিল, আদরণীয় ছিল, শ্রদ্ধাভাজন ছিল। কই মারা যাওয়ার পর তো বছরেও একবার কবরের কাছে যাইয়া 2 হাত তুইলা বাবার জন্য দোয়া করার সময়টা আমাদের হয় না? তাহলে আপনি আর আমি কিভাবে বুঝি যে আমার আপনার ইন্তেকালের পরে যাদেরকে আমরা রাইখা যাইতেছি তাদের সময় হইবে? চিন্তা করছেন কখনো? বালিশের সাথে মাথাটা লাগাই দিয়ে একবার চিন্তা করেন যে এই পৃথিবীতে কেউ কারোর না। যতক্ষণ পর্যন্ত হাত আছে, রথ আছে, কামাই আছে, টাকা পয়সা আছে আর পাওয়ার আছে, ততদিন পর্যন্ত আপনার পাশে লোক আছে। পাওয়ার নাই, আপনার পাশে লোকও নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় এক একজন নেতার ভিড়ে সাথে 50 জন 100 জন লোক নিয়া এক একটা বাজারে উঠতো, কত তামাশা করতো, কত কি করতো দেখছেন না? পাওয়ার শেষ, জনবলও শেষ, আওয়াজও শেষ। শেষ হইছে। এখন আবার আরেক দল ক্ষমতায় আসছে, তারাও অনেক লোকবল, লোক তো থাকবেই। আবার একটা সময় পাওয়ার শেষ হবে, জনবল শেষ হবে। আমি বুঝাইতে চাইতেছি, যতদিন আমার অর্থ আছে, আমার ক্ষমতা আছে, পোস্ট পজিশন আছে, আমারে ভাই বলনেওয়ালা লোকের অভাব নাই। আমার টাকা নাই, আমার পাওয়ার নাই, আমি একদিন অসুস্থ হয়ে বিছনায় পড়া দেখি, দেখবেন যারা আমার পিছনে পিছনে তাদের কর্মসিদ্ধির জন্য কোনো একটা জিনিস সাইন করানোর জন্য, 5টা কার্ডের জন্য যারা পিছনে পিছনে ঘুরছিল, অসুস্থ হইলে পাইবেন না তাদেরকে। দুনিয়া ভাই এটা, এখানে কেউ কারোর আপন। আরে ভাই টাকা পয়সা না থাকলে এখানে বউ, যেই বউ অর্ধাঙ্গিনী, সবসময় আপনার আর আমার সাথে থাকে, 3 বেলা রান্না করে খাওয়ায়, পাশে ঘুমায়, একটু মনে কষ্ট পাইলে এধার সে ওধার যদি হয় তাইলেই কি কয়, তোমার সংসারে আইসা কোনো শান্তি পাইলাম না। এই কথা বলে না? আমার জীবনটাই গেল তোমার সংসার করতে করতে আর তোমার পোলাপান পালতে পালতে। আল্লাহ মৌতও দেয় না, নেয়ও না। আল্লাহ নিলেই খুশি হইতাম। এই কথা তো আপনারা আর আমার অর্ধাঙ্গিনী বলে, যারে আমরা কষ্ট করে কামাই করে উপার্জন করে খাওয়াই, যার সাথে আমার জীবন, যার সাথে আমার বসবাস, সেই এই কথা বলে। তাহলে সে ছাড়া আর আপন কি আপনারা আমার বলেন? এজন্য প্রিয় ভাই, জরুরি আলাপ হইল, সব কিছু বাদ রাইখা সবকিছু করেন। আল্লাহ কখনো বলে না যে বান্দা তুমি উপার্জন করো না, বরং হাদিস কোরআনের মধ্যে এটাই শিক্ষা দিচ্ছে, বেশি বেশি কাজ করো, টাকা পয়সা কামাই করার চেষ্টা করো, এটা শিক্ষা দেওয়া হয়েছে হাদিস কোরআনের মধ্যে। তবে সব কিছু বাদ রাইখা আল্লাহর জন্য নির্ধারিত একটা সময় রাখা নিজের জীবন থেকে, 5 ওয়াক্ত নামাজে যতটুকু সময় লাগে, হাঁটতে চলতে কাজের ফাঁকে ফাঁকে আমি যেই সূরাগুলো পারি ওগুলো পড়া, আমি যেই তাসবিহাত পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়া। এগুলো পড়তে আমার কাজের ক্ষেত্রে বাধা হবে, বিষয়টা তো এমন না। তাহলে কি হইলো, কোন জিনিসে আমাদেরকে পাইলো ভাই? দিন 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 আমরা ইসলাম থেকে দূরে চলে যাইতেছি। এই যে দেখবেন
কত জরুরি আলোচনা হইতেছে, এদের কোনো খোঁজ আছে? পিছনে তাকান না, একটু দেখেন কোনো জ্ঞান, বোধ শক্তি, বুঝ ব্যবস্থা, খোঁজ আছে? নাই। এর একটা বড় ফলাফল দাঁড়াইবে ভবিষ্যতে। আপনারা যারা এখন 40-এর উপরে চলে গেছেন, একটা বয়স হয়েছে, আপনারা তাও মসজিদ, মাদ্রাসা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুরব্বিদের শ্রদ্ধা করেন, সম্মান করেন। আপনাদের মধ্যে এই কার্টিসিটা আছে। এই যে একটা জেনারেশন গইরা উঠতেছে, এদের মধ্যে সামান্য ন্যূনতম বোধ শক্তিটাও নাই যে একটা মানুষ কথা বললে তার কথাটাকে মনোযোগ সহকারে শোনা। এটা নাই। না বাপে শোনাইতে পারে, না মায়ে, না মসজিদের ইমাম সাহেব, না তার শিক্ষক শোনাইতে পারে না। এই কি এক জেনারেশন আইছে। দেখেন শিক্ষামন্ত্রী কি একটা কথা বলল, এটা কোনো দোষের কথা ছিল না। উনি ওনার বাচ্চারে ইন্ডিকেট কইরা বলছে যে আমার বাচ্চা 2 ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়লে সহ্য হয় না, ফার্মের মুরগি হয়ে গেছে। এটা নিয়ে আন্দোলনের একটা কোনো বিষয় হইলো? পান আমারে এটা নিয়েও বাচ্চারা কি করে? আন্দোলন করে। আর মানে কি বুঝেন? ম্যাক্সিমাম বেয়াদব তৈরি হইতেছে, এটা আমরা বাড়াইতেছি। কারণ কোনো বাচ্চারে আমরা সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে খেয়াল করি না। কান্দে, মোবাইল দিয়ে দিছে। ভাত খায় না, মোবাইল দিয়ে দিছে। পারলে বাথরুমের মধ্যেও মোবাইলটা দিয়ে রাখে বাচ্চাটারে। ছেলে এসএসসি পাস করছে, মোবাইল ধরায় দেয়। কেন ভাই? আপনি ও এসএসসি পাস করছে, পরে সুশিক্ষা দেওয়ার জন্য 1 মাসের লগে তাবলিগে পাঠাই দিতে পারেন না? এসএসসি পাস করছে, একটু টাকা পয়সা থাকলে বাইক কিনা দেয়, কয়দিন পর দেয় রাস্তার মধ্যে মাইরা, হাত পা ভাঙ্গিয়া বসে থাকে। আপনি যে ফোন কিনে দিতেছেন, আপনার কি এই আইডিয়া আছে আপনার কেনা টাকার ফোন দিয়া সে জুয়া খেলে, বিমান উড়ায়, ট্রেন চালায়? এই আইডিয়া আপনার আছে? তারা তো ফোন কিনে আপনি দিতেছেন। এজন্য যে জায়গা থেকে নিজের বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেন। মূল কথা হচ্ছে কবরের আযাব, এটা বাস্তবতা 100-তে 100 সংগঠিত হবে, এর মধ্যে কোনো ভুল নাই। রাসূল বলেছেন আল কবরু হাক্কুন, কবরের বিষয়বস্তু, কবরের শাস্তি, কবর সত্য। এখন একটা প্রশ্নের জায়গা থাকে যে অনেক মানুষ তো এমন আছে যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, ওদেরকে তো কবরে রাখে না, তাহলে কবরের শাস্তি কেমনে হইবে ওদের? প্রশ্নের জায়গা। মনোযোগ দিয়েন। আলম 3 প্রকার, জগৎ 3টা। কয়টা জগৎ? 3টা। একটা হলো এই দুনিয়ার জগৎ, আর একটা হলো আলমে বরজাখ, অর্থাৎ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আপনি কবরে থাকেন আর সমুদ্রে থাকেন, ফিরাউনের মতো মিউজিয়ামের মধ্যে থাকেন, অথবা মিশরের জাদুঘরে থাকেন, যেইখানেই থাকেন না কেন, ওইটা হইলো আলমে বরজাখ। ওই সময়ের মধ্যে আল্লাহ প্রত্যেকের অপরাধ অনুযায়ী শাস্তি দেবে। এরপরে যেই কাল আসবে সেটা হলো আখিরাতের সময়, যার কোনো শুরু আছে কি নাই, শেষ নাই। এই সময়ের কোনো শেষ নাই, শুধু শুরুই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া, আলমে বারজাখ এবং আখিরাতে এই 3 জগতের মধ্যে মুক্তির ব্যবস্থা করে দেব। এই দুনিয়ার মধ্যে সুখ সমৃদ্ধি বাড়ায় দেব, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে দেব। সবসময় মনে রাখবেন, নিজের জন্য দোয়া করার পাশাপাশি বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। বর্তমান অবস্থা খুব খারাপ, এজন্য বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। ছেলে মেয়েদেরকে অবশ্যই মনিটরিং করবেন, তাদেরকে ছাইরা দিবেন না একা একা। আর খুব পরিশ্রম করবেন, টাকা পয়সা কামাই করার চেষ্টা করবেন। বেলাইনে যায়েন না, আস্তে আস্তে ওই লাইন থেকে ফিরে আসুন। যতটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা এটার উপরে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।